মাত্র একটি আম দিয়ে সকলের জন্য নিয়ে এলাম আমের পুডিং। এটি আমি তৈরি করেছি ডিম ছাড়া। দেখতে লোভনীয় ও যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। চলুন তবে পুরো রেসিপি দেখে বানিয়ে ফেলি আমের পুডিং। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। প্রথমে আমি আমটিকে ধুয়ে নিয়ে ছিলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দুই ভাবে কেটেছি, একগুলো একটু বড়, একগুলো একটু ছোট। যেগুলো বড় বড় সেগুলো আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডারে আমের টুকরোগুলো এবং আধা কাপ দুধ, 1 টেবিল চামচ চিনি দিয়ে ব্লেন্ড করে নিলাম। এদিকে আমি একটি পাত্রে আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দুধগুলোকে ঘন করে জাল করে নিয়েছি। তারপর আমের পিউরিটা ঢেলে দিলাম। ভালো করে মিক্সড করে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেয়ার পর এইভাবে ফুটে উঠলে ঘন ঘন নেড়ে দিয়ে জাল করে নিতে হবে। যখন এইভাবে ফুটে উঠবে, ফেনা ফেনা হয়ে উঠবে, ঠিক তখন আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা করে নিলাম, যেন আঙ্গুল সহ্য হয় এমন করে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি আগার আগার পাউডারের বোতলের ছিপি দিয়ে 2 ছিপি আগার আগার পাউডার 1/2 কাপ দুধে মিশিয়ে নেব। মেশার পর ওই ঠান্ডা করা মিশ্রণটিতে ঢেলে দেব। এবার আমি চুলায় বসিয়ে দেব। চুলায় জাল ধরিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে। নাড়তে হবে ঘন ঘন, কারণ না হলে নিচে লেগে যাবে। দেখুন ঘন হয়ে আসছে, সাইডে লেগে যাচ্ছে। অনবরত নাড়তে হবে এভাবে। ঘন হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে যে পাত্রে পুডিংটি জমতে দেব, সেখানে আমের টুকরোগুলো যে রেখেছিলাম সেই টুকরোগুলো ঢেলে দেব। তারপর এই মিশ্রণটি ঢেলে দেব। আমি আইসক্রিমের বক্সে মিশ্রণটি ঢেলেছিলাম। এবার এই মিশ্রণের পটটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। আপনারা ফ্রিজে না রেখেও খেতে পারবেন, তবে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা। এবার আমি ফ্রিজ থেকে বের করে এটা ঢেলে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে ঢালবেন। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা লেগেছিল। আমার ভিডিওটি যদি আপনাদের সামান্য একটু ভালো লেগে থাকে, তাহলে আমার ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।